করতে পারি ইনশাআল্লাহ। আমি এত মিশুক না যে আপনাকে বেয়াদবি করার প্রশ্রয় দিব। আমি মিশি আদবের সাথে, মহব্বতের সাথে দিনের মেসেজটা হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য। যদি গ্রহণ করতে পারেন আপনি সাকসেস, যদি গ্রহণ করতে না পারেন দুর্ভাগ্য। অনেকে বলে মিলাদুন্নবীর দলিল নাই, আমি বলি আছে। কোথায়? এটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। আমি বলছি দলিল আছে, সেখন নাই। আমি বলছি তোর নসিবে নাই, নসিবে না। আসতে এই জন্য তোর সঙ্গে গরম বাস করি না। শুনেন, আমি কি কথা কি খারাপ বলছি? আমি কি খারাপ বলছি? আমি প্রচলিত ভাষায় আরব বলেন, বাংলাদেশ বলে, সব জায়গায় দিবসকে ঈদ বলে। দিবসকে কি বলে? এটা শ্রমিক দিবস। আপনি আরবি রাস্তাতে বের করবেন, এই শ্রমিক দিবস মানে কি? মানে লেখা আছে ঈদ শব্দ, ঈদ দিয়ে তারপরে শ্রমিক শব্দ উল্লেখ করা হয়। শ্রমিক দিবস, আন্তর্জাতিক এমুক দিবস, তেমুক দিবসের প্রত্যেকটার ওয়ার্ডে আরবি ভাষায় দিবস আসে। দিবস। আপনি ঈদ মানে ওই ঈদুল ফিতর নেন কেন? ঈদ মানে ঈদুল আজহা নেন কেন? আমরা তো এটাকে শরীয়তের মানদণ্ড রেখে ওয়াজিব ফরজ মনে করে দশটি জুলুস করি না। এটা আমার নবী এসেছে, নবীর শুভ আগমনে আনন্দ হয়ে মিছিল করে কথা বলেন। ঠিক আছে না, ভুল লেগেছেন কি? ঠিক আছে, জিহাদ মানিস না, জিহাদ কর্ম ইসরায়েলের বিরুদ্ধে। জিহাদেরও জায়গা আছে, যদি ঘরের ঘরে লেগে লিখে করছে জিহাদ জিহাদ মানুষের বুঝে লাগছে যে এটা তো আসলে চেয়ারে লেগে না, চেয়ার পাইলে তো সব শেষ। আর কিছুক্ষণ সময় দেই আপনাদের। আচ্ছা বলেন তো, আমি যাতে কোনো ওয়াজ করছি একটা মানুষের জন্য যথেষ্ট না? একটা মানুষের হেদায়েতের জন্য এই পর্যন্ত কথাটা যথেষ্ট কিনা বলেন? আমি তো প্রসঙ্গ করে বলছি যে দেখো, তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। আসার পরে তুমি বেয়াদবি করো, এটা তোমার দুর্ভাগ্য। আমি এটাই বলে বুঝেছিলাম, আসাটা তো ভাগ্যের ব্যাপার, নিয়ামত দিয়ে বাড়িতে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আসার পর আমাদের দেখবেন না, জুম্মার নামাজের পরে একটা কথা বলবো, হুজুর বলবো, বলবো, আমরা দেশের জুম্মার নামাজ যারা পরে দেখবেন, জুম্মার ফরজটা পড়ার পরে সব বাইরে যায়, গুনাহ লয়া বাইরে, গুনাহ কিলা বাইরে। কারণ এরপরে যে সুন্নত, যে বাদাল জুম্মা, যে সুন্নতটাকে সুন্নতে মুআক্কাদা, এরপরে 2 রাকাত যে আপনাদের অবশ্যই পড়তে হবে। আপনি না পড়া দেখবেন ওই একটু আগে যায় ঢুকে খুতবা দিয়ে নামাজটা 2 রাকাত পরে বাইরে যায়, এটা নামে নাকি জুম্মা। আরে বাবা, আপনি আগে পরে 2 রাকাত 4 রাকাত, প্রথম কাবলা জুম্মা, পরে বাদাল জুম্মা, এগুলো পড়বেন না, লাইন দিয়ে বাইরে যান। অনর্থক সময়টা কষ্ট করে গেছেন ভিতরে জুম্মার মসজিদে, এটা আপনার সৌভাগ্য। কিন্তু সবগুলো নামাজ তার সাথে আদায় না করে ফরজ পড়ার পরেই আপনি বেরিয়ে গেছেন, আপনি দুর্ভাগ্য। সৌভাগ্য সবাই ধরে রাখতে পারে না। এই যে আমি আমার কথা বলি, আমি যে জায়গায় কথা বলি, সেই যে কথা বলি, আমি তো প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি, প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি। আলহামদুলিল্লাহ, 2-3টা মাহফিল করি, কত হাজার হাজার মানুষ হয়, কত মানুষ ওয়াজ শুনে, আর অনলাইনে হিসাব নাই। আমি নিয়ামত পেয়েছি। এখন আমি যদি এখানে একটা প্যান্ট শার্ট পরে চলে আসি, আপনারা আমাকে গ্রহণ করবেন? আমি পেয়েছি এইভাবে, এই স্টেজটা আমি পেয়েছি এই ড্রেসে। আমি ইচ্ছে করলে, আমার কণ্ঠ আছে, আমি কথা বলতে পারি, আমার জোরে কথা বলতে পারি, বাট আমি যদি পাওয়ার পরে এখানে এসে যদি আমি মুখে যা মন চায় তাই বলি, যেটা কোরআন সুন্নাহর সঙ্গে যায় না, মানুষকে আমাকে গ্রহণ করবে না, সুতরাং ফাইলে আমাকে বের করে দিবে। আমি এটা পেয়েছি, আমি শুকরিয়া আদায় করি, আমি এটাকে ধরে রাখার চেষ্টা করি। আপনি মাহফিলে এসেছেন, আপনি জুমা নামাজে ঢুকেছেন, আপনি মুসলমান হয়েছেন, আপনি মুমিন হয়েছেন, কোরআনকে জেনেছেন, হাদিসকে জেনেছেন, ইজমাকে জেনেছেন, কিয়াসকে জেনেছেন, শরীয়তকে জেনেছেন, তরিকতকে জেনেছেন, হাকিকতকে জেনেছেন, মারফতকে জেনেছেন, তাসাব্বুরকে জেনেছেন, তাসদিককে জেনেছেন, বায়ানকে জেনেছেন, প্রতীককে জেনেছেন, যত এমন শুনেছেন সবকিছুকে নিজের জীবনে শুরু শেষ মৃত্যু পর্যন্ত ধরে রাখার নাম
নামই হলো সফলতা। এই জন্য আমি বলি জুলুম করা যাবে না, ক্ষমতা পাইলে জুলুম করা যাবে না। একটু